মাযহাব মান্য করা ফরজ কিনা? মুফতি মাওলানা ওয়াক্কাস আলী মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। আমার বন্ধু মানুষ, একসাথে জেলে কাটছি। ভালো ভালো আলেম, আলহামদুলিল্লাহ। তো যদি তার মনের মধ্যে কোনো দুর্বিসন্ধি না থাকে তা আমি স্বাগতম জানাই তাকে। আর যদি ফ্রেশ মনে জিজ্ঞেস করে থাকেন তাহলে আমার প্রশ্ন, আপনি তো এর উত্তর জানেন, তা আমাদের কাছে আবার কেন শুনতে চাইলেন? দলাদলি বাঁধানোর উদ্দেশ্য না তো? আল্লাহ মাফ করুন আমাদেরকে। মাযহাব মান্য করা জায়েজ কিনা, এখন এর উত্তর রাগ করবেন না, আমি যেটুক জানি সেটুক বলবো। এতে যদি আপনার রাগ এসে যায় ধৈর্য ধারণ করবেন। মাযহাব মান্য করা ফরজ বলতে কোন মাযহাব? প্রচলিত 4 মাযহাব, এটা যদি বুঝাইতে চান তাহলে এই 4 মাযহাব যদি বুঝাইতে চান আমরা বলবো 4 মাযহাব মানা ফরজ নয়। যদি 4 মাযহাব মানা ফরজ হয়, 4 মাযহাবের মধ্যে তাহলে বুঝতে হবে ইসলাম 16 আনা। কি কথা ঠিক কিনা? 4 মাযহাব যদি ফরজ হয় তাহলে ইসলাম 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ, কথা ঠিক কিনা? কিন্তু আপনি যদি হানাফি মাযহাব মানেন তা আপনি তো মানলেন 4 আনা, আর 12 আনা কোথায়? 2, এই 4 মাযহাব মানা এটা যদি ফরজ হয় তাহলে 4 মাযহাব, এই 4 মাযহাবটা কবে তৈরি হলো? 400 হিজরিতে। হুজ্জাতুল্লাহ আল বালিগা 252 নম্বর পৃষ্ঠা করে দেখবেন 400 হিজরির আগে এই 4 মাযহাব কেউ তৈরি করে না, হামিদ বিন সুলাইমানের 4 মাযহাব তৈরি করেছে। তাহলে 4 মাযহাব মানা যদি ফরজ হয় তাহলে এই 400 হিজরির আগে নবীর মৃত্যুর 390 বছর পরে, এই 390 বছর পরে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা তো এই 4 মাযহাব মানেন নাই, তাহলে তারা তো ফরজ তরক করছে। ফরজ তরক করলে মানুষ কি হয়? তাহলে নবীও কি কাফের? নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে এই 4 মাযহাব কে করছেন? হামিদ বিন সুলাইমান। 4 মাযহাব 4 জন ইমাম করে, চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। 4 ইমাম এই 4 মাযহাব করেন নাই, তার মানে 4 ইমাম এক যুগে ছিলই না, এক জায়গায় বসেই নাই। কোন ইমাম তার নামে নিজের নামে মাযহাব তৈরি করে যান নাই। ইমাম আবু হানিফা বলেছেন, ইজা রাআইতুম কালামানা ইউখালিফু বিল কিতাব ওয়াস সুন্নাতি ফা'মালু বিল কিতাব ওয়াস সুন্নাতি ফাদরিবু বিকালামিল হায়াতি। মিজানের শাহরানি 68 নম্বর পৃষ্ঠা বলছে, যদি আমার কোন কথা নবীর কথার বিপরীত দেখো তখন আমার কথা হবে নবীর কথার উপরে আমল করবে, আমার কথা দেয়ালে নিক্ষেপ করবে। ইজা সাখাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, এতে আমরা একমত। খুব সুন্দর কথা বলেন, আল্লাহ ইমাম আবু হানিফার জান্নাত নসিব করুক, আমিন। মাযহাব মানা যদি 4 মাযহাব বলেন এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল নয়। মাযহাবের যেই জিনিসগুলো মানা ফরজ সেই জিনিসগুলোর নাম মাযহাব হিসাবে ফরজ নয়, কোরআন হাদিস হিসাবে ফরজ। কথা ঠিক কিনা? মাযহাবের মধ্যে যে কথাগুলো কোরআন হাদিস সম্মত সেটার নাম মাযহাব নয়, সেটার নাম কোরআন হাদিস। অর্থাৎ কোরআন হাদিস হিসাবে ওটা ফরজ, মাযহাব হিসাবে ফরজ নয়। কথা ঠিক কিনা? 4 মাযহাব না মানলে যদি মানুষ মুসলমান না হয় তাহলে 4 ইমামরা মুসলমান না, নবীও মুসলমান না, সাহাবীরাও মুসলমান না। তার ওই 4 ইমামের যুগে মাযহাব হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মৃত্যুর 250 বছর পরে, ইমাম মালিকের 196 বছর পরে, ইমাম আহমদ বিন হাম্বলের, ইমাম শাফির মৃত্যুর 221 বছর পরে, ইমাম আহমদ বিন হাম্বলের আরো পরে এরকম মাযহাব তৈরি হয়েছে। তারা কেউ মাযহাবের খবর জানেন না, যদি প্রচলিত 4 মাযহাব মানে থাকেন। আরো স্মরণ করিয়ে দিই, মকসুদুল মুমিনিনের 141 পৃষ্ঠায় লেখা আছে 4 কুরসি 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ। টিকা আছে 2 নম্বর, টিকায় দেখবেন নিচে লেখা উক্ত 8 ফরজের ফরজিয়াতের কোনো দলিল নাই, শুধু জনসাধারণের মনসন্তুষ্টির জন্য ফরজ করা হইল। সম্মানিত উপস্থিতি, আরো সুন্দর কথা শুনুন। আবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মানেন, তাদের সাথে আমাদের বিরোধ সেইখানে যেখানে হাদিস কোরআনের সাথে মিল নাই। হাদিস কোরআনের ভিত্তিতে তারা যা আমল করে তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, রাগারাগি নাই, সেটুকু আমরা শ্রদ্ধা করি। আমরা বলি 4 মাযহাবের মধ্যে হাদিস কোরআন ভিত্তি যা আছে তা মানতে হবে, হাদিস কোরআনের বাইরে যা আছে তা ছাড়তে হবে। আহলে হাদিসের মধ্যে যা হাদিস কোরআন মোতাবেক আছে তাই গ্রহণ করতে হবে, যা হাদিস কোরআনের বাইরে আছে তা বাদ দিতে হবে।